সরস্বতী পুজোর দিন বাড়িতে নিয়ে আসুন এই 5টি জিনিস। আমরা সকলেই জানি মা সরস্বতী হলেন বিদ্যা, বুদ্ধি এবং জ্ঞানের দেবী। সরস্বতীর আশীর্বাদ না থাকলে আপনি জীবনের কোনো কাজে সফল হতে পারবেন না, কারণ জ্ঞান ও বিদ্যার প্রয়োজন আমাদের সারা জীবন ধরেই থাকে। এই দিন অবশ্যই বাড়িতে কোনো ছাত্রছাত্রী থাকলে তাদের হাত দিয়ে এই জিনিসগুলি মা সরস্বতীর চরণে নিবেদন করুন। রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসতে চলেছে সরস্বতী পুজো, আর মাত্র কয়েকটা দিনই বাকি। মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতেই অনুষ্ঠিত হয় মা সরস্বতীর পুজো। বসন্তকালে এই উৎসব পালিত হয় বলে এই উৎসবকে আবার বসন্ত পঞ্চমীও বলা হয়। ছাত্রছাত্রীর জন্য এই সরস্বতী পুজোর দিনটি অত্যন্ত আনন্দময় একটি দিন। এই দিন মা সরস্বতীর নতুন বিগ্রহ বাড়িতে এনে পুজো আরাধনা করার পর সারা বছর ব্যাপী অনেকেই মা সরস্বতীর নিত্য পুজো করে থাকে। বাংলার প্রতিটি ঘরে ঘরে এই দিন মা সরস্বতীর পুজো আরাধনা করা হয়ে থাকে। এছাড়াও প্রত্যেক স্কুল, কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মা সরস্বতীর পুজো মহাসমারোহ ও ধুমধামের সাথে পালিত হয়। বন্ধুরা, অবশ্যই কিন্তু এই দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে মা সরস্বতীর বিশেষ পুজো আরাধনা করুন। আপনারা চাইলে এই দিন মা সরস্বতীর নতুন বাজার থেকে বিগ্রহ নিয়ে এসেও পুজো করতে পারেন। এছাড়াও আপনারা যদি বাড়িতে নিত্য মা সরস্বতীর কোনো পাথরের বিগ্রহ বা পিতলের কোনো বিগ্রহ বা মা সরস্বতীর আলেখ্যতে পুজো করে থাকেন, তো তাতেও মা সরস্বতীর এই দিন বিশেষ পুজো আরাধনা অবশ্যই। এই দিন মা সরস্বতীর পুজো আরাধনার পাশাপাশি অবশ্যই এই 5টি জিনিস মাকে নিবেদন করুন। পুজোর দিন অবশ্যই এই 5টি জিনিস আপনার বাড়ির শিক্ষার্থীর হাত দিয়েই মায়ের চরণে নিবেদন করার চেষ্টা করুন। ফলে সেই শিক্ষার্থী তার শিক্ষা জগতে সর্বদিক থেকে খুব ভালোভাবে সাফল্য অর্জন করতে পারবে এবং মা সরস্বতীর আশীর্বাদে জীবনে চলার পথে সব দিক থেকে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা সরস্বতী জয় লিখতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আসা যাক সবার প্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2025 সালে সরস্বতী পুজো কবে পড়েছে। এবছর সরস্বতী পুজো পড়েছে বাংলার 20শে মাঘ, ইংরাজির 3রা ফেব্রুয়ারি সোমবার দিন। পঞ্চমী তিথি লাগছে ঠিক তার আগের দিন অর্থাৎ 2রা ফেব্রুয়ারি, ইংরাজির 19শে মাঘ রবিবার দিবা 12টা 14 মিনিট। পঞ্চমী তিথি স্থায়ী থাকবে ইংরাজির 3রা ফেব্রুয়ারি, বাংলার 20শে মাঘ সোমবার দিবা 9টা 59 মিনিট পর্যন্ত। সর্বপ্রথম এই সরস্বতী পুজোর দিন আপনারা যে জিনিসটি বাড়িতে নিয়ে আসবেন তা হলো একটি মাটির দোয়াত এবং একটি খাগের কলম। এই জিনিসই মা সরস্বতীর পুজোয় কিন্তু অবশ্যই নিবেদন করবেন। সরস্বতীর পুজোয় দোয়াত এবং খাগের কলম দেওয়ার রীতি কিন্তু বহু প্রাচীন কাল থেকে চলে আসছে। যতজন শিক্ষার্থী রয়েছে সেই ততগুলো দোয়াত এবং খাগের কলম মা সরস্বতীর কাছে এই দিন নিবেদন করতে হয়। এই দোয়াত আর খাগের কলম দিয়ে কিন্তু একটি বিশেষ উপায় বিধিও করা যায়, সেটা আমি ভিডিও শেষে আপনাদের শেয়ার করব। এই দিন মাটির নতুন দোয়াত বাজার থেকে নিয়ে আসবেন এবং পুজোর সমস্ত জিনিস সহ দোয়াতেও ভালো করে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন এবং দোয়াতে সিঁদুর এবং হলুদের ফোঁটা দেবেন। এরপর দোয়াত কাঁচা দুধ দিয়ে পূর্ণ করে নেবেন এবং দোয়াতের মধ্যে খাগের কলম দিয়ে দেবেন এবং দোয়াতের উপরে একটি নারকেলি কুল রাখতে একদম ভুলবেন না।
দ্বিতীয় যে জিনিসটি এই দিন বাড়িতে অবশ্যই আনবেন, যে জিনিসটি ছাড়া মা সরস্বতীর পুজো কিন্তু একদম অসম্পূর্ণ, সেই জিনিসটি হচ্ছে নারকেলি কুল। হ্যাঁ বন্ধুরা, মা সরস্বতীর প্রিয় নারকেলি কুল। প্রত্যেক দেবদেবীর কিছু প্রিয় ফুল এবং ফল থাকে, তেমনি মা সরস্বতীর প্রিয় এই নারকেলি কুল। বলা হয় মা সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। মা সরস্বতীর পুজোয় কুল নিবেদন করে পুজোর পর সেই প্রসাদ গ্রহণ করে তারপরই কুল খাওয়ার রীতি বহুকাল ধরে চলে আসছে। বন্ধুরা, এর পিছনে বৈজ্ঞানিক কারণও রয়েছে, কারণ সরস্বতী পুজোর আগে কুল সেরকম ভাবে পাকে না। এই সময় কুল কষা থাকে, এই সময় পরিবেশের ভারসাম্য ঠিক থাকে না, তাই এই সময় নানা রকম শারীরিক সমস্যা, যেমন ঠান্ডা জাতীয় সমস্যা বা পেটের নানা রকম সমস্যা দেখা দিতে পারে। ধার্মিক মতে মা সরস্বতীর প্রিয় ফল হচ্ছে নারকেলি কুল। মা সরস্বতীর পুজোতে নারকেলি কুল ভোগ হিসাবে নিবেদন করে তারপরে সেই প্রসাদ গ্রহণ করা উচিত। তাই বন্ধুরা, অবশ্যই সরস্বতী পুজোর দিন বাড়িতে নারকেলি কুল আনতে একদম ভুলবেন না এবং নারকেলি কুলের ভোগ অবশ্যই মা সরস্বতীকে নিবেদন করবেন। মা সরস্বতীর প্রিয় ফলের মধ্যে যেমন শাকালু, শশা ইত্যাদি নানা রকম ফল আপনারা অবশ্যই মা সরস্বতীকে এই দিন নিবেদন করতে পারেন। আবার অনেকের বাড়িতেই নিয়ম রয়েছে এই দিন মা সরস্বতীকে জোড়া শিম এবং জোড়া মটরশুঁটিও নিবেদন করার। যেরকম নিয়ম, সেই নিয়ম মেনেই বন্ধুরা আপনারা মায়ের পুজো এই দিন করবেন। তবে বন্ধুরা, নারকেলি কুল কিন্তু অবশ্যই এই দিন সবাই মা সরস্বতীকে নিবেদন করবেন এবং বাজার থেকে যখন নারকেলি কুল আনবেন ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিয়ে মায়ের কাছে নিবেদন করবেন। তৃতীয় যে জিনিসটি সরস্বতী পুজোর দিন অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন তা হলো ময়ূরের পালক। ময়ূরের পালক মা সরস্বতীর অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাথে অনেক দেবদেবীর ময়ূরের পালক অত্যন্ত প্রিয়। ময়ূরের পালক বাড়িতে রাখা অত্যন্ত শুভ। ময়ূরের পালক বাড়ির বাস্তু দোষ ঠিক করে। ময়ূরের পালক বাড়িতে এক পজিটিভ এনার্জির প্রভাব বিস্তার করে। কোনো ছাত্রছাত্রী যদি পড়াশোনায় অমনোযোগী হয়, অর্থাৎ পড়াশোনা করতে যদি তাদের ভালো না লাগে, সেক্ষেত্রে সেই ছাত্রছাত্রীর প্রতিটি বইয়ের ভেতরে একটি করে ময়ূরের পালক রেখে দেবেন, বা সেই ছাত্রছাত্রীর পড়ার টেবিলেও অবশ্যই ময়ূরের পালক রাখবেন। মা সরস্বতীর কৃপায় সেই ছাত্রছাত্রী পড়াশোনায় আগ্রহী হয়ে উঠছে, খুব সহজেই একাগ্র চিত্তে পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে। তাই বন্ধুরা, অবশ্যই সরস্বতী পুজোর দিন নতুন দুটি ময়ূরের পালক বাড়িতে নিয়ে আসবেন এবং এই দিন মা সরস্বতীর চরণে তা নিবেদন করবেন। একটি ময়ূরের পালক মা সরস্বতীর কাছে রেখে দেবেন এবং আরেকটি ময়ূরের পালক সেই স্টুডেন্ট বা ছাত্রছাত্রীর পড়ার টেবিলে বা বইয়ের ভিতরে রেখে দেবেন। সেই ছাত্রছাত্রী খুব সহজেই পড়াশোনায় মনোযোগী হয়ে উঠছে এবং রেজাল্টও ভীষণ ভালো করতে শুরু করবে। অর্থাৎ শিক্ষাগত দিকে বা সঙ্গীত অথবা যে কোনো শিল্প কর্মের সাথে যুক্ত ছাত্রছাত্রী সর্বদিক থেকে খুব ভালোভাবে সাফল্য অর্জন করতে পারবে। যে জিনিসটা সরস্বতী পুজোর দিন আপনারা বাড়িতে অবশ্যই নিয়ে আসবেন তা হচ্ছে পলাশ ফুল। আমি আগেই তো বললাম, সমস্ত দেবদেবীর কোনো না কোনো ফুল বা ফল অত্যন্ত প্রিয় হয়ে থাকে। সেই ফুল ফল ছাড়া সেই দেবদেবীর পুজো অসম্পূর্ণ। তেমনি মা সরস্বতীর কুল যেমন প্রিয় ফল, তেমনি মা সরস্বতীর প্রিয় ফুল হচ্ছে পলাশ। কিন্তু পলাশ ফুল খুব ভালোভাবেই ফোটে, খুব ভালোভাবেই আমরা পলাশ ফুল দেখতে পাই। এই সময় প্রচুর পরিমাণে ফোটে, কিন্তু সরস্বতী পুজোর আগে কিন্তু পলাশ ফুল পাওয়া অত্যন্ত কঠিন হয়ে যায়, কারণ মা সরস্বতীর খুব প্রিয় ফুল এই পলাশ ফুল। তাই সবাই এই সময় পলাশ ফুল জোগাড় করতে ব্যস্ত হয়ে যায়। কিন্তু সরস্বতী পুজোর আগে পলাশ ফুল খুব একটা বেশি পাওয়া সম্ভব হয়ে ওঠে না। তাই বন্ধুরা, আপনারা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন মা সরস্বতীর প্রিয় এই পলাশ ফুল সরস্বতী পুজোর আগে জোগাড় করে নেওয়ার। অবশ্যই বন্ধুরা, আপনারা যখন মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবেন, হাতে প্রত্যেকেই পলাশ ফুল নিয়ে পুষ্পাঞ্জলি দেবেন এবং মায়ের চরণে সেই পলাশ ফুল নিবেদন করবেন। স্টুডেন্ট অর্থাৎ ছাত্রছাত্রী থাকলে অবশ্যই বন্ধুরা আপনারা চেষ্টা করুন সেই ছাত্রছাত্রীর হাতে পলাশ ফুল দিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার। আপনারা যদি এই দিন কোনো কারণেই পলাশ ফুলের একটি কুড়িও জোগাড় করতে না পারেন, তবে
হলুদ রঙের বা সাদা রঙের ফুল অবশ্যই জোগাড় করুন এবং মায়ের চরণে সেই ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেবেন। মা সরস্বতীর হলুদ রঙের এবং সাদা রঙের ফুলও অত্যন্ত প্রিয়, তাই মা সরস্বতীকে সাদা এবং হলুদ রঙের ফুল নিবেদন করলেও মা সরস্বতী অত্যন্ত প্রসন্ন হবেন। মা সরস্বতীকে হলুদ রঙের বা সাদা রঙের ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজাবেন এবং আপনার ঘরবাড়িও হলুদ রঙের বা সাদা রঙের ফুল দিয়ে সাজাতে পারেন। সরস্বতী পুজোর বাজার করবেন তো তখন অবশ্যই হলুদ রঙের বা সাদা রঙের ফুল, পলাশ ফুল অবশ্যই নিয়ে আসবেন এবং হলুদ রঙের বা সাদা রঙের ফুলের মালা মা সরস্বতীর জন্য নিয়ে আসবেন। তার সাথে সাথে আম্রপল্লব, বিল্লপত্র, দূর্বা, আম্রপল্লব দিয়ে তো পুজোর দিন ঘর স্থাপন করা হয়। এছাড়াও আম্রপল্লব দিয়ে বাড়ির সদর দরজার সামনে তোরণ সাজানো হয়। কিন্তু মা সরস্বতীর পুজোয় কিন্তু আমের মুকুল অবশ্যই প্রয়োজন। বন্ধুরা অবশ্যই মা সরস্বতীর পুজোতে আমের মুকুল জোগাড় করার চেষ্টা করবেন এবং মা সরস্বতীকে পুজোর দিন আমের মুকুল নিবেদন করবেন। বাড়িতে ছাত্রছাত্রী থাকলে অবশ্যই তাদের হাত দিয়ে মায়ের চরণে আমের মুকুল নিবেদন করার চেষ্টা করুন। আমের মুকুল আপনারা আপনাদের বাড়ির চারপাশ থেকে জোগাড় করতে পারেন। এছাড়াও আপনারা ফুলওয়ালাদের কাছ থেকেও এই আমের মুকুল পেয়ে যেতে পারেন। ভিডিও শুরুতে আমি বলেছিলাম দোয়াত এবং খাগের কলম দিয়ে একটি বিশেষ উপায় বিধির কথা। অবশ্যই দোয়াত কাঁচা দুধ দিয়ে অথবা অনেকেই আলতা দিয়ে পূর্ণ করে থাকে। প্রত্যেক ছাত্রছাত্রী এছাড়াও যে কোনো শিল্পকর্মের সাথে যুক্ত, কর্মক্ষেত্রে উন্নতির জন্য বা জীবনের সার্বিক উন্নতির জন্য অবশ্যই এই দোয়াত থেকে আলতার তিলক কপালে ধারণ করবেন এবং সকলেই এই আলতার তিলক সরস্বতী পুজোর সারা দিন রাত রেখে দেবেন এবং পুজোর পর সেই আলতা পরিষ্কার কোনো একটি জায়গায় সংগ্রহ করে রেখে দেবেন এবং সারা বছর আপনারা যখন কোনো শুভ কাজে বেরোবেন তার আগে অবশ্যই সেই আলতার তিলকটি পরে তারপরে বেরোবেন। মা সরস্বতীর আশীর্বাদী এই তিলক ধারণ করলে যেই ব্যক্তি যে কাজে যাচ্ছে সেই কাজে খুব ভালোভাবে সাফল্য অর্জন করতে পারবে। যারা এই মাটির দোয়াতে কাঁচা দুধ দিয়ে পূর্ণ করে তাতে খাগের কলম দেবে তারা মা সরস্বতীর চরণের সামনে থেকে সেই মা সরস্বতীর আশীর্বাদী দোয়াতটি সংগ্রহ করবে এবং প্রত্যেক ছাত্রছাত্রী কাঁচা দুধে পূর্ণ সেই খাগের কলম দিয়ে তার বইয়ের প্রথম পাতায় লিখবে জয় মা সরস্বতীর জয়, জয় মা সরস্বতীর জয়, জয় মা সরস্বতীর জয়। এই কথাটি 3 বার লিখে তারপরে সরস্বতী পুজোর পরদিন থেকে আবার মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে পড়াশোনা শুরু করবে। এই দিন কিন্তু অবশ্যই মা সরস্বতীর কাছে বই, খাতা, পেন এছাড়াও সঙ্গীতের নানা রকম যন্ত্র মায়ের কাছে নিবেদন করতে হয়। অবশ্যই কিন্তু এই দিন খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে মা সরস্বতীকে মনে মনে স্মরণ করে হাত জোর করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন। বাড়ি ঘরদোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সকাল সকাল স্নান সেরে নেবেন। এই দিন কিন্তু বাড়ির প্রত্যেকেই কাঁচা হলুদ ও নিম পাতা একত্রে বেটে তা মেখে স্নান করবেন। স্নানের পর অবশ্যই মা সরস্বতীর প্রিয় হলুদ বা বাসন্তী এবং সাদা রঙের বস্ত্র পরে মায়ের পুজো আরাধনা করে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেবেন। এদিন অবশ্যই আপনারা মা সরস্বতীর কাছে পান, সুপুরি এবং কাঁচা হলুদ নিবেদন করতে পারেন। মা সরস্বতীর পুজো শুধুমাত্র ছাত্রছাত্রীদের নয়, মা সরস্বতী পুজো সবার জন্য। কারণ মা সরস্বতী শুধুমাত্র বিদ্যার দেবী নন, মা সরস্বতী বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের দেবী। আর জীবনে কখনোই জ্ঞানের প্রয়োজন ফুরোয় না। জীবনে এগিয়ে যেতে, জীবনে চলার পথে সর্বত্র আমাদের জ্ঞান ও বুদ্ধির প্রয়োজন, নয়তো আমরা জীবনের কোনো ক্ষেত্রে কিন্তু সফল হতে পারবো না। এই দিন অবশ্যই মা সরস্বতীকে হলুদ এবং সাদা রঙের নানা রকম মিষ্টির ভোগ নিবেদন করবেন। এছাড়াও এই দিন আপনারা অবশ্যই নিজ হাতে তৈরি করে খিচুড়ি, লুচি, সুজি, পায়েস, পোলাও ইত্যাদির ভোগও মাকে নিবেদন করতে পারেন। এই দিন কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ উপোস থাকবেন। পুজোর পর পুজোর প্রসাদ গ্রহণ করেই উপবাস ভঙ্গ করবেন। এই দিন বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন সাথে সাথে বাড়ির পরিবেশও কিন্তু ঠিক রাখবেন। বাড়িতে
বাড়িতে এই দিন অযথা ঝগড়া বিবাদ কলহ অশান্তি করবেন না। এই দিন কোনো ব্যক্তিকে কোনো রকম খারাপ কথা বলবেন না, কারণ আমাদের সকলের জিভেই মা সরস্বতীর বাস। এই দিন অবশ্যই নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষকে কিছু দান করুন বা কিছু খাওয়ান। এই দিন অবলা জীবজন্তুদেরও কিছু খাওয়াবেন। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সরস্বতী পুজোর আগাম অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় মা সরস্বতী, জয়। রাধে রাধে।